إن الحمد لله أكرم الذي خلق الإنسان كرمه وكرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يساعد له باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا والداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت ظلال السيوف أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম ফুজালায়ে জাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাকখান মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুকরগুজার করছি সকলে জবান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মনি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিব কুলুবিনা তবিব আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 18 নম্বর আয়াত থেকে আলোচনা চালিয়ে যাচ্ছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের উপরে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিসে নববী তেলাওয়াত করেছি। এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে নিয়ে আরেকবার তাওস তাসমিয়া তেলাওয়াত করতে চাই। কষ্ট হবে? তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
পানাহ চাই, পরম করুণাময় আল্লাহ তাআলা নামে শুরু করছি। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি, কত পবিত্র সেই মহান আল্লাহ যিনি সবকিছু করতে পারেন। সেই আল্লাহ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আরাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রি বেলায় ভ্রমণ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ পাক বলেন সবরের সময় আমার নবীর চতুর্পাশে আমি বরকত দিয়ে ভরপুর করে দিয়েছিলাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার কিছু নিদর্শন আমার দোস্তকে দেখাইতে চাই। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন, সবকিছুই দেখেন। এইগুলো আয়াতে কারিমার অর্থ। হাদিসের অর্থ বলছি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলছেন, ইন্নাল জান্নাতা, ও আমার উম্মতেরা, জান্নাত হলো তাহাতা জিলালিস সুয়ুর, জান্নাত হলো তরবারির ছায়াতলে। বলেন সুবহানাল্লাহ। এই হলো হাদিস এবং আয়াত। এর উপর মিল রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু কালেমা তৈয়বা তেলাওয়াত করতে চাই, কষ্ট হবে কি? তেলাওয়াত করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মেরাজ হয়েছে ঊর্ধ্ব জগতে, আসমানে। আমরা সকলে বিশ্বাস করি, কথা ঠিক কি না? কেন? কোরআনে আছে এবং হাদিসেও আছে, সেজন্য বিশ্বাস করি। এটা একটা অলৌকিক ঘটনা। হুজুর ইসলামের মুজিজা সমূহের মধ্যে শ্রেষ্ঠ মুজিজা। বলেন সুবহানাল্লাহ। নবীজির মিরাজটা হয়েছে, নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে। কত বছর? 40 বছর। মতানৈক্য আছে, গ্রহণযোগ্য মত হলো নবুয়ত লাভের 3 বছর পর। বলেন সুবহানাল্লাহ। হিজরতের 1 বছর আগে, রজব মাসে 26 দিবাগত রাতে। বলেন সুবহানাল্লাহ। এই যে রজব মাস, এই রজব মাসের 26 দিবাগত রাতে নবীজির মেরাজ হয়েছে ঊর্ধ্ব জগতে, আসমান। তো এই মেরাজকে কেন্দ্র করে আমরা কি আমল করব, কি ইবাদত করব? সম্মানিত উপস্থিতি, শবে কদর, শবে বারাত, ঈদের রাত, এগুলোতে আমরা জাগরণ থেকে নফল করি না? নফল নামাজ পড়ি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি। তো শবে মেরাজের উদ্দেশ্যে এরকম আমল করতে হবে না। হয়তো বলবেন, হুজুর কেমন কথা হচ্ছে? শবে মেরাজের একটা উদ্দেশ্য আছে, একটা শিক্ষা আছে, আছে না নাই? আছে। শবে কদরের যেমন আছে, শবে বারাতের যেমন আছে, 2 ঈদের রাতের যেমন আছে, অনুরূপ শবে মেরাজেরও আছে। তবে শবে মেরাজে আপনাকে নির্দিষ্ট কোনো রোজা করতে হবে না। শবে মেরাজ উদ্দেশ্যে, কথা কি বুঝতেছেন? শবে মেরাজ উদ্দেশ্যে আপনাকে নির্দিষ্ট ভাবে কয়েক রাকাত নফল নামাজ করতে হবে না। জিকির আজকার, কোরআন তেলাওয়াত রাত্রি জাগরণ থেকে সারা রাত কেটে দিতে হবে, এমন না। কি করতে হবে? শবে মেরাজ 26 দিবাগত রাত
এই রাত্রিটি আমরা যদি উদযাপন করি, কেউ বলে যে এটা একটা বিদআত হয়ে যায়। তবে হ্যাঁ, বিদআতের প্রকার আছে। বিদআত যদি লিদ্দীন, বিদআত লিদ্দীন আর বিদআত ফিদ্দীন, দুটো কি একই কথা নয়? একটা ফি একটা লি, তাই না? বিদআত লিদ্দীন, দিনের জন্য যদি বিদআত হয়, দিনের কল্যাণের জন্য, দিনের উপকারের জন্য, দিন কায়েমের জন্য যদি কোনো বিদআত হয়, এটা ইসলামে জায়েজ। বলে সুবহানাল্লাহ। যেমন আমার নবীজির যুগে আমরা যে ইসলামিক দলগুলো দেখতেছি বর্তমানে, ইসলামিক যে দলের নাম শোনা যাচ্ছে না, যেমন তাবলীগ জামাত, পীর মাশায়েখ, খেলাফতে মজলিস, জামাত ইসলাম, এই যে মাদ্রাসাগুলো দেখতেছি না, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, নবীর সময় ছিল না? ছিল নাকি? ছিল না। তাবলীগ জামাত, পীর মাশায়েখ, জামাত ইসলাম, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম, এগুলো কি নবীর সময়ের দল? না, নয়। এগুলো তোমার ইসলামে কি জায়েজ নাই? হ্যাঁ, আছে। বিদআতুল দ্বীন, এগুলো বিদআত করে কিন্তু দ্বীনের কল্যাণের জন্য, এগুলো জায়েজ। কথা কি বুঝতে পারলাম? সমাজ উপস্থিতি, শবে মেরাজ যেমন বিদআতুল দ্বীন। শবে মেরাজের রাত্রিতে যদি আমরা কোরআন হাদিস থেকে শিক্ষণীয় আলোচনা করি, শিক্ষণীয় কথা বলি, আমাদের মানার জন্য, আমাদের গড়ে ওঠার জন্য, আমাদের ঈমান এবং তাকওয়াকে মজবুত অটুট রাখার জন্য, এটা বিদআতু লিদ্দীন, দ্বীনের জন্য এটা বিদআত, ওটা জায়েজ। বলে সুবহানাল্লাহ। আর বিদআতু ফিদ্দীনের দুই একটা কথা বলি। বিদআতু ফিদ্দীন, দ্বীনের ভিতরে বিদআত যেগুলো, এগুলো জায়েজ নেই, এগুলো করলে তার আমল কবুল হবে না। যেমন আমরা মানুষ মারা গেলে কবর দেই, দেখি দেই না? মানুষ মারা গেলে কবর দেই, স্বাভাবিক, নবীজি যেভাবে কবর দিতে বলছেন সেইভাবে দিই। কিন্তু দেখা যায় অনেকের কবরে আবার গিলাফ করে দেয়, তাই না? সবুজ চাদর, রঙিন চাদর পরে দেয়, দেখি না? এটা বিদআত ফিদ্দীন, এটা জায়েজ নেই। আবার অনেকের কবরে কি ফুল দেয়, ফুল, এটা বিদআত ফিদ্দীন, এগুলো জায়েজ নেই। কথা কি বুঝতে পারলাম? আবার অনেকের কবরে কি করে, আগরবাতি লাগিয়ে রাখে, মোমবাতি লাগিয়ে রাখে, লাইটিং করে। আবার অনেকের রূহ মাগফিরাতের উদ্দেশ্যে অনেক পীর মাশায়েখের সেই কবরের পাশে, মাজারের পাশে রাত্রি জাগরণের জন্য মাইকিং করে, দিন তারিখ ঠিক করে, সাল মাস ঠিক করে একটা ডাক দেওয়া হয় যে অমুক দরবারে অমুক দিনে সওয়াব হুসাইন হবে, অর্থাৎ ওরস হবে। এগুলো বিদআতুল দ্বীন, এগুলো বিদআত। এই বিদআতের ভিতরে থাকা হবে না। কথা কি বুঝতে পারলাম? বিদআতুল দ্বীন, মেরাজের রাত্রিতে, মেরাজ নিয়ে যদি আজকে আমি আলোচনা করি, মেরাজের রাত্রিতে যদি আমরা আলোচনা করি আল্লাহর বান্দাদেরকে নিয়ে, এটা বিদআতুল দ্বীন, দ্বীনের কল্যাণের জন্য একটা বিদআত ও জায়েজ। বলে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলাম? আপনাদের কি বুঝতে কোনো কষ্ট হলো? কোনো আপত্তি আছে নাকি? বলেন একটু কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে দিন। সম্মানিত উপস্থিতি, এই সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ কিছু দেখাদেখির কথা বলছে, তাই না? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার দোস্তকে কিছু দেখাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আবার শেষ অংশে বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি সবই শুনি, সবই দেখি। এই কথাটার ভিতরে কিছু কিছু কথা আছে, আছে না নাই? আল্লাহ পাক তো এই সূরা বনী ইসরাঈলের এই ১ নম্বর আয়াতের এই জায়গায় দেখা দেখির কথা না বললে অন্য কিছু তো আল্লাহ সেট করতে পারতেন কি না? কিন্তু বললেন না কেন? দেখা দেখির কথা কেন বলেন?
আর আল্লাহ কেনই বা সবই শোনেন, কেনই বা সবই দেখেন, এই কথা বলেন? কি বলেন? সম্মানিত উপস্থিতি, ভালো করে বোঝেন। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি 40 বছর বয়সে যখন নবুয়ত লাভ করলেন, নবুয়তের দায়িত্ব পেয়ে আমার নবীর ভিতরে একটা চিন্তার উদয় হয়, একটা ভাবনার উদয় হয়, আমি কিভাবে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা করব। নবীর ভিতরে ধ্যান, চিন্তা, কল্পনা দেখে কে? আল্লাহ পাক তখন বলতেছেন, দোস্ত মনে মনে যা ভাবতেছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। দোস্ত বুঝতে পেরেছি, নবুয়তের দায়িত্ব দিয়েছি, বিরাট দায়িত্ব দিয়েছি, কিভাবে সমাজ চালাবেন, কিভাবে পরিবার চালাবেন, কিভাবে সামরিক বাহিনী চালাবেন, কিভাবে অফিস আদালত চালাবেন, কিভাবে শিক্ষাঙ্গন চালাবেন, এই চিন্তা, এই চেতনা তো আপনার ভিতরে আমি দেখা পাচ্ছি। আমি আল্লাহ আপনার মনের অবস্থা আমি শুনেছি, আপনার কি কি প্রয়োজন তাও আমি দেখেছি। দোস্ত কি প্রয়োজন সব আমার আমি মেরাজে পূরণ করে দিব। বলে সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখানে বোঝা গেল আল্লাহর নবীকে আল্লাহ পাক অনেক কিছু দেখাইছেন। কেন দেখাইছেন? নবীর কথা এই দুনিয়াতে যা আছে তা তো আমি দেখবো ঘুরে ঘুরে, কিন্তু পারলৌকিক কিছু জিনিস আছে দুনিয়াতে থাকতে যেন আমি দেখা পাই। বলে সুবহানাল্লাহ। পারলৌকিক যে জিনিসগুলো আছে এগুলো যদি আমি সরাসরি দেখতাম, তাহলে আমার উম্মতের ব্যাপারে যখন আমাকে ওকালতি করতে বলবে, ওকালতি করতে আমার জন্য সহজ হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেহেশত দোজখ সহ পারলৌকিক প্রসিদ্ধাত মিজান, যে যে জায়গাগুলো দেখার দরকার সবগুলো দেখার চিন্তা যখন নবীজি করেন, আল্লাহ তখন বলেন, আমি প্রশ্ন বুঝেছি, আমি তোমার মনের কথাগুলো শুনেছি, তোমার যা প্রয়োজন আমি তাও দেখতে পাইছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই কোরআনুল কারীমের ভিতরে সূরাত ফিলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার সাথে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন, নবীজি আপনি কি দেখেন নাই হাতিওয়ালার সাথে আল্লাহ কিরূপ আচরণ করেছিল? কাবা ঘর ভাঙার জন্য যখন এসেছিল, আল্লাহ পাক আবাবিল পাখি দিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, বর্তমান জামানায় তাম পৃথিবীতে আজ মুসলমানদেরকে নিয়ে সবার মাথা ব্যথা। কথা ঠিক কিনা? বিশেষ করে তাম পৃথিবীর হেড আমরা মনে করি কাকে? আমেরিকাকে। কথা ঠিক কিনা? আমেরিকার যিনি দায়িত্বে আছেন তার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। কি কথা ঠিক কিনা? মাথায় কিন্তু খুব ব্যথা। কাউকে নিয়ে নয়, তাম পৃথিবীতে কত মুসলমান আছে, তাম পৃথিবীতে কতগুলো মুসলিম দেশ আছে, এই মুসলিম দেশ আর এই মুসলমান হলো ট্রাম্পের টার্গেট। কথা ঠিক কিনা? কেন টার্গেট? টার্গেট হলো একটাই কারণে, মহান মাবুদ পরওয়ারদিগারে আলম এই ইমানদার বান্দাদের জন্য, ইমানদার মুসলমানদের জন্য সেই ভূখণ্ডের মাটির নিচে আল্লাহ পাক অনেক মূল্যবান খনিজ সম্পদ রেখেছেন। আর ডোনাল্ড ট্রাম্প এগুলো বুঝতে পেরে এই মুসলিম দেশগুলোকে আক্রমণ করার জন্য রেডি হয়ে গেছে। কথা কি বোঝাতে পারছি? মুসলমান ভাইয়েরা, এই ট্রাম্প যে জুলুমবাজি শুরু করেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নাম কি? নিকোলাস মাদুরো।
তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস, এই দুইজনকে যেভাবে যত অপরাধী হোক একজন ব্যক্তিকে এইভাবে ধরে আনা যায় না, এইভাবে তাদেরকে শায়েস্তা করা যায় না, যায় না? কি বলেন? যায় না। কি তহমত দিয়েছে জানেন? তহমত দিয়েছে যে সে মদের তহমত দিয়েছে, মদের পাচার, মদের কর্মকাণ্ড সেখানে হয়। মুসলমান ভাইয়েরা, কখনো এটা ভাববেন না মুসলিম দেশকে নিয়ে যখন এরকম একটা তহমত দেয়, মুসলমানদেরকে নিয়ে যখন একটা মিথ্যা তহমত দেয়, ওটার পিছনে বুঝবেন যে ওই দেশে ভালো মূল্যবান কোন জিনিস আছে, এইটা তার ওই কাফেরদের টার্গেট। কথা ঠিক কিনা? ওই দেশের তেলকে পাওয়ার জন্য সে এই ব্যবস্থা করেছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, বলতেছিলাম আল্লাহর নবীকে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবীজি আপনি কি দেখেন নাই হাতিওয়ালার সাথে আল্লাহ কি রূপ আচরণ করেছে? কাবা ঘর ভেঙে দেওয়ার জন্য এসেছিল, আল্লাহ ছোট ছোট পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। আমার প্রশ্ন, তামাম পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে এত অত্যাচার নির্যাতন করছে, আল্লাহর পক্ষ থেকে এভাবে আবাবিল আসতেছে কি আসতেছে না? বলেন। আল্লাহর পক্ষ থেকে এইভাবে আবাবিল আসতেছে। আমার বাংলাদেশেও এসেছিল, সামনে যদি কেউ কাম করে তাদেরও ব্যাপারে আমার দেশে আবাবিল আসবে। কি কথা ঠিক কিনা? ওখানে করে বসেন, প্রিয় নবীজিকে বলছেন যে আপনি কি দেখেন নাই হাতিওয়ালার সাথে আল্লাহ কি আচরণ করেছেন? আল্লাহর নবী তো তখন জন্মই হয় নাই মায়ের পেটে, তখন আল্লাহ কি আল্লাহ কেন বলতেছেন ওটা আপনি কি দেখেন নাই হাতিওয়ালার সাথে আল্লাহ কি আচরণ করেছে? তখন নবী জন্মই হয়নি। কি বলে? আবার আল্লাহর প্রশ্ন দেখেন, আপনি কি দেখেন নাই হাতিওয়ালার সাথে আল্লাহ কি আচরণ করেছে? আর এক জায়গায় কোরআন আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, নবীজি আপনি কি দেখেন নাই আদ জাতির সাথে আল্লাহ কি আচরণ করেছে? আদ জাতির ঘটনা যখন ঘটেছিল আমার প্রিয় নবীজি দুনিয়াতে আসেন। কি বলে? আর আল্লাহ বলে কি আপনি কি দেখেন নাই? এই দেখার অর্থ কি? এই দেখার অর্থ হলো লিদুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে আমার দোস্তকে আমি কিছু নিদর্শন দেখাইতে চাই। তাহলে এই দেখা দেখি নবীজি দেখছেন, নবী জন্মই হয় নাই, তার আগের ঘটনা আল্লাহ বলতেছেন নবীজি আপনি কি দেখেন নাই? এই ঘটনা নবীজি অবশ্যই মিরাজের পথে যাবার সময় দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আল্লাহ পাক আমার নবীকে মিরাজে নেবার সময় লিদুরিয়াহু মিন আয়াতিনা এই ঘটনাগুলো দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হয়তো বলবেন হুজুর কিভাবে সম্ভব? একটা উদাহরণ দিলে আপনারা বেশি বুঝতে পারবেন। উদাহরণটা হলো, ধরেন আমরা পীরগঞ্জে যাব, আমার এক বন্ধুর সাথে আমার আলাপ হয়েছে, ওর গাড়িতে আমি যাবো, ওর মোটরসাইকেলে, কিন্তু আসতে দেরি করে আমি সিএনজিতে চলে গেলাম বা রিকশায় চলে গেলাম, অটোতে চলে গেলাম। সে এসে ওখানে কাউকে জিজ্ঞেস করবো কি এখানে আসছিল, সে বলছে হ্যাঁ এখনই গেল, ওর 5 মিনিট হয়, 10-15 মিনিট, কিন্তু মোটরসাইকেল আসছে। মনে করেন বলেন তো রাস্তার মাঝে আমাকে পাবে কিনা? পাবে না? পাবে। এই কথা কেন বললাম? এই যে আবাবিল পাখির ঘটনা, হাতিওয়ালার ঘটনা, আদ জাতির ঘটনা, এই ঘটনাগুলো ঘটেছে অটোতে পৌঁছার মতো করে আল্লাহর আরশে, আল্লাহর রাজধানীতে আমার নবীকে আল্লাহ পাক এমন বাহনে নিয়েছেন, সেই বাহন আল্লাহু আকবার, এত দ্রুতগতি সম্পন্ন বাহন, সেই বাহন দীর্ঘদিন পরে কেউ ওই ঘটনা নবীজি সচক্ষে রাস্তাটি দেখা পাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন লিদুরিয়াহু মিন আয়াতিনা, আমার দোস্তকে আমি কিছু দেখাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজির যে মনের কল্পনা কি জানেন, চেতনা কি?
খুব ভালো করে বলছেন, রাজনৈতিক কোনো কথা আমি বলবো না, এই আয়াতের উপর তাফসীর গুলো পড়ে পড়ে আমি কিছু কথা আপনাদের বোঝানোর জন্য নিয়ে আসছি। কি কথা ঠিক কি না? আর যে কথা বলবো সব কোরআন হাদিস থেকে বলবো, একটাও মানে বলবো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন। যত নবী পাঠাইছেন সব নবীরই দায়িত্ব ছিল, ছিল না? ছিল। সব নবীরই প্রায় মিরাজ হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের মিরাজ হয়েছে বেহেশতের ভিতরে, বলে সুবহানাল্লাহ। হযরত মুসা নবীর মিরাজ হয়েছে তুর পাহাড়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিরাজ হয়েছে মরুভূমিতে। আমার নবীর মিরাজ দুনিয়াতে হয় নাই, হয়েছে নাকি? আমার নবীর মিরাজ হয়েছে আসমানে। কেন মিরাজ হলো নবীজির আসমানে? কারণটা কি? কারণ একটাই, আল্লাহর নবী কুরআনুল কারীমের ওই আয়াত নিয়ে গবেষণা করছেন। আল্লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিকার বলেন আল্লাহ, সৃষ্টি আমরা কার? আল্লাহ। আইন চলবে কার? কথাটা কার? কথা হলো আল্লাহ। আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো দুই প্রকারের সৃষ্টি। এক প্রকার সৃষ্টি হলো প্রাকৃতিক ভাবে সৃষ্টি, যেমন দিন রাত হবে, আম গাছে সময় মতো আম হবে, কাঁঠাল গাছে সময় মতো কাঁঠাল হবে, জাম গাছে সময় মতো জাম হবে, এটা প্রাকৃতিক ভাবে হবে। কথা কি বোঝাতে পারলাম? আর এক প্রকার সৃষ্টি আছে আল্লাহ নিজে করবে না, আল্লাহ এই মানুষগুলোর দ্বারা করে নেবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। মুসলমান ভাইরা, 95% মুসলমানের দেশের ভাইরা আমার, আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার দেশে কি আল্লাহর আইনে আপনার দেশের পার্লামেন্ট চলে নাকি? বলুন। আল্লাহ নবীর চিন্তা, আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এমন এক সমাজে, যেই সমাজে মানব রচিত আইন, যেই সমাজে মানুষের কোনো অধিকার নেই, যেই সমাজে অশান্তি, যেই সমাজে খুন খারাপি, সন্ত্রাসী, চাঁদাবাজি, যেই সমাজে লুটপাট ভুটভাট, যেই সমাজে এতিমের কোনো ইজ্জত নেই, যেই সমাজে বিধবার কোনো ইজ্জত নাই, যেই সমাজে ইসলামিক কোনো নিয়ম নীতি নেই। আবার আল্লাহ বলছেন যে দোস্ত, আইন আমারই চলবে, আমারই সৃষ্টির মাঝে। নবীজির এই চিন্তা চেতনা, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে বলতেছেন, দোস্ত হে, আমার আইন চালার জন্য একটা নকশা লাগবে, একটা কাঠামো লাগবে, এই কাঠামোটা আমি আপনাকে দিতে চাই, বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলেন, আল্লাহ এই কাঠামো আমি কোথায় গিয়ে পাবো? আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যত পয়গম্বর পাঠিয়েছি সব পয়গম্বরের হেড, সব পয়গম্বরের নেতা হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়েছি। মুহাম্মদ সব নবীর, সব পয়গম্বরের নেতা, সব পয়গম্বরের সরদার। মুহাম্মাদের দায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ, কথা ঠিক কিনা? যার দায়িত্ব যত বড়, যার দায়িত্ব যত বড়, সে লোকটাও দাবি তত বড়, কথা ঠিক কিনা? প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রতিষ্ঠানের হেডমাস্টারের মর্যাদা আর সহকারী শিক্ষকের মর্যাদা কিন্তু এক নয়। যখন এই দুইজনের ট্রেনিং হবে, প্রিন্সিপালের ট্রেনিং এর দিন আলাদা হয়, হেডমাস্টারের ট্রেনিং এর দিন আলাদা হয়, সহকারী শিক্ষকের ট্রেনিং এর দিন আলাদা হয়, হয় কিনা বলেন? প্রিন্সিপাল হেডমাস্টারের ট্রেনিং এ দেওয়ারিয়াম দেওয়া হবে পরিমাণে বেশি, সহকারী শিক্ষককে যখন ট্রেনিং এ ওয়ানারিয়াম দেওয়া হবে সব পরিমাণে কম, কথা ঠিক কিনা? যার যত দায়িত্ব বড় তার দামি, তার ট্রেনিং ও তত দামি। আমার নবী সব চাইতে মর্যাদাবান নবী, দামি নবী, দামি নবীর দায়িত্ব বড়। আল্লাহ রাব্বুল আলামিন সেই দামি নবীকে এই নবুয়তটা কিভাবে চালাবেন, দেশ কিভাবে চালাবেন, সমাজ কিভাবে চালাবেন,
এই ট্রেনিং এর জন্য আমার নবীকে একইবারে আল্লাহ পাক আসমানে তার রাজধানীতে নিয়েছে। কি জন্য নিয়েছেন? সুন্দর একটা সমাজ গড়াবার জন্য, যে সমাজের মানুষ শান্তি আর শান্তিতে ভরপুর হয়ে থাকবে, যে সমাজের মানুষের ভিতরে কোনো গুণ খারাপই থাকবে না, কোনো দুর্নীতি চাপাবাজি থাকবে না, কোনো লুটপাট থাকবে না। যেই সমাজের একজন ব্যক্তি নেতৃত্ব দেবে, সেই নেতা এবং সেই দেশের যারা প্রজা হবে একই বাজারে কেনাকাটা করবে, কেউ চিনতে পারবে না যে প্রধানমন্ত্রী কোনটা আর প্রজা কোনটা। বলেন সুবহানাল্লাহ। তাই নীল নকশার জন্য আমার নবী কোথায় গেলেন? মেরাজ চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর মেরাজ আসমানে হওয়ার জন্য আরো কিছু কারণ আছে। সময় নেই, অল্প সময়ের ভিতরে আমি ব্যাখ্যা আকারে এই জিনিসগুলো প্রত্যেক জুমায় তুলে ধরতে চাই। আপনারা শুনবেন, প্রত্যেক জুমায় আমি এই আলোচনাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার নবী একটা সমাজ করতে চান, কল্যাণকর একটা রাষ্ট্র করতে চান। কথা ঠিক কিনা? আল্লাহর নবী, আল্লাহর পাকের সেই আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন, সমস্ত বিশ্বের জন্য আমাকে রহমত হিসেবে পাঠাইছেন। আমি শুধু মুসলমানদের নবী নই, আমি অমুসলিমের নবী। কি বলেন? আমি শুধু এই পৃথিবীর এই জগৎটার নবী নই, যত জগৎ আছে সবগুলো জগতের আমি নবী। আমি তাদের জন্য যে রহমত, আমি যে রহমত, রহমত মানে হলো এই দুনিয়াতে তারা শান্তি পাবে, পরকালে তারা মুক্তি পাবে। এর মাধ্যমটা কি? এই মাধ্যমটাই হবে একটা কল্যাণকর রাষ্ট্র গঠন করা, একটা কল্যাণকর সমাজ গঠন করা। একটা কল্যাণকর সমাজ আল্লাহর আইন ভিত্তিক, কোরআন ভিত্তিক, দ্বীন ইসলাম ভিত্তিক যদি আমি গঠন করতে পারি, তাহলে সবাই শান্তিতে থাকবে। এই জন্য আল্লাহ পাক নবীকে মেরাজে নিলেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজে নিলেন। সেখান থেকে নেওয়ার পরে আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেন, দোস্ত, কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআনের বিজয় করতে হবে, ইসলামের বিজয় করতে হবে, দ্বীনের বিজয় করতে হবে। আল্লাহ নবী একদম প্রস্তুত সাহাবীদেরকে নিয়ে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দোস্ত হে, কোরআনের বিজয় করতে চান, কোরআনের পার্লামেন্ট গঠন করতে চান, দ্বীন বিজয় করতে চান, ইসলাম বিজয় করতে চান, সবাই যাবে না। যে লোকগুলো কাফের শ্রেণীর, যে লোকগুলো মুশরিক, এই লোকগুলো এরা কিন্তু আপনাকে করতে দিবে না। এরা আপনাকে সর্বচেষ্টা করে, বিভিন্ন ধরনের কটূক্তি করে, বিভিন্ন পথঘাট বের করে আপনার এটাকে বাধা দিতে চাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি, তোমার কোরআনের বিজয় আমি করিয়ে দিব। এবারে আজকে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।